হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন। আবার ফিরে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিকেন তন্দুরি। চলো তন্দুরিটা বানাতে আমার কী কী লাগছে দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে মশলাগুলো। এটা আমি ফার্স্ট ম্যারিনেট করব। ওর জন্য আমি বেশি কিছু উপকরণ দিচ্ছি না, দিয়ে দিচ্ছি একটা লেবুর জুস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট। বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি এগুলো দিয়ে দিলাম। কেন, আমি যেহেতু তন্দুরি বানাচ্ছি তো এটা মাখিয়ে আমি রেখে দেবো 1 ঘন্টা 1 ঘন্টা। যে এইটা এরকম করে রেখে দিলে পুরো তন্দুরির ফ্লেভারটা দেবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ম্যারিনেট করে নিয়েছি, মাখিয়ে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, তোমরা তখন দেখেছিলে আমি তন্দুরি ম্যারিনেশন করেছি ফার্স্ট ম্যারিনেশন। এবারে আমি করব সেকেন্ড ম্যারিনেশন। তো সেকেন্ড ম্যারিনেশন করার জন্য আমার কি কি লাগছে দেখে নেওয়া যাক একবার। আমি আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার ওভেনটা বন্ধ করে দেব। হালকা ঠান্ডা হওয়ার পরে আমি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বেশি গরমে দেব না। বন্ধুরা, আমার তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ঠান্ডা হলে হবে না, দেখতে পাচ্ছ। এটাকে আমি আবার অন্য জায়গায় ঢেলে নেব। তাহলে চলো বন্ধুরা, সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমার কি কি লাগছে একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে তোমরা দেখে নিলে আমার মশলাগুলো। এবারে একে একে দিয়ে দেব। তেলটা যে গরম করে রেখেছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ বিট লবণ, একটু কাসুরি মেথি, হাফ চামচ তোমার সব কিছু মিক্সড করার আছে, লং এলাইচি মোটামুটি সব রকম দিয়ে মিক্সড করা আছে, একটা পাউডার বানিয়েছি, হাফ চামচ দিয়ে দিলাম। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। তারপরে দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ। ওর উপর থেকে দিলাম দই, দিয়ে দিলাম। আমি দইটা 1-2 ঘন্টা রেখেছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি, শুকনো করে নিয়েছি দইটা, দেখতে পাচ্ছ তোমরা। টক দইটা দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, দেখতে পাচ্ছ। বন্ধুরা, দেখে নিলে আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু ফ্রুট কালার। ফ্রুট কালারটা দিয়ে আর একটু আমার ম্যারিনেশন করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার মশলা রেডি। আমি এর উপরে একটু দিয়ে দেব কয়লার ধোঁয়া, দেবো একটু তন্দুরির। ওর উপরে দিয়ে দিলাম ঘি, একটু ঘি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম এটাকে। বন্ধুরা, আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, 2 মিনিট পরে ফিরে আসবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার 2 মিনিট হয়ে গেছে। আমি এটাকে এবার দেখব। দেখো, আমার কয়লার ফ্লেভার দেওয়া হয়ে গেছে। তবে তন্দুরি বলে মনে হবে, তন্দুরির সেন্টটা খুব সুন্দর লাগবে এটা। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই মশলাটা আমি তন্দুরির গায়ে মাখিয়ে নেব। এই যে প্রথম ফার্স্ট ম্যারিনেশনটা করে রেখেছিলাম, তো এবার সেকেন্ড ম্যারিনেশন করার পালা।
বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এবারে এই মশলাগুলো এই চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। ভালো মতো করে সব জায়গায় লাগিয়ে দেব। এটা সেকেন্ড ম্যারিনেশন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম করে যতটা চিকেন আছে আমি সবগুলো এরকম করে মাখিয়ে নেব। ভালো করে মশলাগুলো দিয়ে এরকম করে মাখিয়ে নেব। তন্দুরির কাঠগুলো একটু ভালো করে দিয়ে নেবেন, তাহলে মশলাগুলো ভালোভাবে গায়ে ঢুকে যাবে। বন্ধুরা তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো মশলা মাখানো কমপ্লিট, ম্যারিনেট করা হয়ে গেছে। এই চিকেনটাকে আমি 2 ঘন্টা রেখে দেব। তাহলে এটা আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পরে আবার ফিরে আসছি। বন্ধুরা তাহলে ফিরে এলাম 2 ঘন্টা পরে। আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবো 2 ঘন্টা, আমার 2 ঘন্টা হয়ে গেছে। আমি দেখো একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, ঘি ব্রাশ করে দিয়েছি। আর যখন কুকারটা দেবে, কুকারের এই সিটি মারা এটা তুলে দেবে আর রবারটা বের করে দেবে, দিয়ে কুকারের মধ্যে দিয়ে আমার তন্দুরিটা রেডি করতে হবে। আমি তন্দুরিটা দিয়ে দেব কুকারের মধ্যে। দেখতে পাচ্ছ আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পেলে আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম তন্দুরিগুলো দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনাটা দিয়ে দেব। আমি এবার ওভেনটা অন করে দিলাম। ওভেনটা অন করে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেব এটা কুক করতে। এটা আমি মিডিয়াম আঁচে রেখে দিলাম 20 থেকে 25 মিনিট। বন্ধুরা আবার 20 মিনিট পরে ফিরে এলাম। আমি এবার কুকারটা খুলে দেখব। দেখো আমার তন্দুরি রেডি। এবার তন্দুরিটাকে আমি ফ্রাই করে নেব। বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব। বন্ধুরা আমার এটা গরম হয়ে গেছে, আমি একটু ঘি ব্রাশ করে দেব। দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। ঘি ব্রাশ করে দিলাম। বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি এক এক করে দিয়ে দেব চিকেনগুলো। দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আমি হালকা উল্টে পাল্টে নেব। আমি চিকেনগুলো উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব। দেখতে পাচ্ছ তোমরা, ঘি দিলে তন্দুরি ফ্লেভারটা ভালো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমি এবার উল্টে দেব। দেখো দেখো আমার তন্দুরিগুলো কেমন হয়েছে দেখো। বন্ধুরা এটাকে আমি উল্টে দিয়েছি, এবার উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তন্দুরি রেডি। দেখে নাও তন্দুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। বন্ধুরা তোমরা তাহলে দেখে নিলে আমার চিকেন তন্দুরি রেডি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।